আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। নাম দেখে বুঝতে পারছেন, পুনাক শিল্পপণ্য মেলা। আমরা যারা ফরিদপুরে আছি, জসিম মেলার জন্য আমরা অতি আগ্রহে বসে থাকি যে কবে শীতের দিনটা আসবে, জসিম মেলা শুরু হবে এবং মেলায় যাব। আসলে এই জিনিসটা একদম অনেক ছোট থেকে দেখে আসছি। আর কোনো মেলায় যাই বা না যাই, জসিম মেলায় যেতেই হবে এবং এই মেলাটা অনেক আগে থেকে চলে আসছে। এখন তো অনেক মেলা হচ্ছে, কিন্তু জসিম মেলায় যাওয়ার মতো একটা যে মজা, ওইটা কিন্তু অন্য কোনো মেলাতে আপনি পাবেন না, আপনি যাই বলেন না কেন। তো আমরা মেলায় চলে গেলাম বিকালের মধ্যেই। তো আমরা যে একটা রাইডে উঠেছিলাম, আমি আর আমার মেয়ে। তারপর রাইড শেষ করে এই দোকানটা হচ্ছে একদম গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে। ওইখানে অনবরত মাইকে গান চলতে থাকে যে যা নিবেন সব 60 টাকা। এবং এটার কিন্তু একটা বেনিফিট আছে, এই দোকানে আপনি অনেক ছোট ছোট জিনিস পাবেন, সংসারের খুঁটিনাটি যেগুলা, ওইগুলা কিন্তু আপনি 60 টাকাতে পেয়ে যাবেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেক জিনিস আছে আপনি বাজারে গেলে হয়তো বা তার থেকে একটু বেশি দাম নিতে পারে, কিন্তু এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন যেটা আপনি হয়তো বাইরে পাবেন না। এই জন্যই আসলে মেলায় যাওয়া। মেলায় যেগুলো হঠাৎ দেখা গেল যে পাওয়া যায় না, সেগুলো আপনি মেলাতে পাবেন। আর একটু দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই এই দোকানটাতে ঘর সাজানোর যত রকমের সামগ্রী আছে সব পাওয়া যাবে আর কি। কিন্তু আমরা যারা বাসায় ভাড়া থাকি তাদের জন্য এটা কষ্টের, কারণ আমাদের ইচ্ছা থাকলেও আমরা সাজাতে পারি না, কারণ বাসা যখন ছেড়ে দিতে হবে তখন কিন্তু আপনার সব সাজানো জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা চিন্তা করে অনেক কিছু ছেড়ে দিতে হয়। তারপরে এই যে মানে লাইটিংয়ের জন্য চাঁদের যে একটা আলো, ওইটাই বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দিন অনেক সুন্দর চাঁদ উঠেছিল, একদম রুটির মতো পুরা গোল একটা। আর এই হাঁড়ি পাতিলের দোকান অনেকগুলা আছে, আপনারা মেলাতে গেলেই পাবেন। কিন্তু কিছু কিছু দোকানে আছে মানে একদম স্পেসিফিক কিছু জিনিস ছাড়া সব কিছুই কমন পাবেন। এই জন্য আপনাদেরকে যাচাই করতে হবে যে কোনটা ভালো, কোন দোকানের দাম কম, একটু সস্তা, একটু ভালো জিনিস পাবেন, সেই জিনিসটা আপনাদেরকে যাচাই করে নিতে হবে। তবে এই দোকানটাতে আমার কিন্তু মনে হয়েছে দামটা একটু বেশি বলে ওরা, আর ওরা ফিক্সড প্রাইস বলে দেয়, এই কারণে দামাদামি করারও কোনো ওয়ে নাই। আমরা ওই ওই দোকান থেকে ঘুরে পারছিলাম না, না পেরে তারপরে টেডির দোকানে চলে আসলাম। আমার মেয়ে কান্নাকাটি করছিল, ও এখান থেকে পুতুল কিনবে, তো ওকে যথারীতি মানা করাতে আরও রেগে গেল। তারপর ওকে বলা হয়েছিল যে এই রাইডে উঠবে কিনা, কিন্তু ওর রাইডে কেউ উঠবে না, ওর সঙ্গে আমাকে উঠতে হবে, যেটা আমি কোনো সময় উঠতে পারবো না, আমার ভালো লাগে না আসলে। তারপর এই যে আমার মেয়ের ক্লিপ মানে কেনা হচ্ছে, ও এই জিনিসটাই সবসময় পরে, তাছাড়া সাজুগুজুর অন্য কোনো কিছু সে কিনবে না, তার ভালো লাগে না। আর চুড়ি এগুলো তো আমি নিজে পরতে পারবো না, কানের দুল তো আরও না। তবে আমার কাছে খুব ভালো লাগে এই কানের দুলগুলা, একটা টাইম অনেক পরছি, ম্যাচিং করে করে জামার সঙ্গে, শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে, জুয়েলারি সব কিছু ঠিক ছিল, কিন্তু এখন আর সেটা হয় না, আর এখন সেই সময়টাও নাই। তারপর চলে আসলাম জুতার সেকশনে। জুতা স্যান্ডেলগুলোও ভালোই মোটামুটি কালেকশন ছিল, তবে আমি আমার মেয়ের জন্য একজোড়া জুতা দেখেছিলাম, ওরা অনেক দাম চাচ্ছিল। এই যে এই জুতিগুলা, এগুলো ওইখানে প্রায় 600 650 করে দাম চাইলো, যেটা আমার কাছে একটু বেশি লাগছে, তো আর কেনা হয় নাই। পরে এই যে নৌকার এটাতে দেখলাম, এইখানে যারা উঠে ওরা মনে হয় চিল্লানোর জন্যই উঠে। তারপর ওইখান থেকে এই রাইডটাতে এইখানে এই সময়টা আমার মেয়ে ছিল না, আমার মেয়ে চলে আসছিল, ও বিরক্ত করছিল অনেক, পরে ওকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই সময় থাকলে ওকে আমি অবশ্যই এই রাইডে উঠাইতাম। তারপরে চলে আসলাম এরকম এই সেকশনটা, এই দোকানটাতে আমার চিপস কিনতেই হবে, খুব ভালো লাগে। আর বেশি ভালো লাগে হচ্ছে ওদের এখান থেকে একটু একটু করে নিয়ে মুখে দেয়া, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। কিনি আর না কিনি, অল্প একটু একটু টেস্ট করে দেখি। তবে আমি কিনেছি এই দিন গুড়ের কটকটি বলে যেটাকে, আর এই যে এই জিনিসটাকে এটাকে মানে এটা খেয়ে দেখেছিলাম আর কি, আনা হয়নি তবে খেয়েছিলাম, ভালোই লাগছে। তারপর এই তো বের হওয়ার আগ মুহূর্তে দেখি এই বেলুনগুলা ভালোই লাগে দেখতে, কিন্তু কিনে আনতে আনতে বাসায় আনার আগেই ফুটে যায়, এই জন্য আর কিনা হয় নাই। আর এই দোকানটাতে হচ্ছে আমি পরে দেখি যে ওরা লিখে রাখছে যে ছবি তোলা নিষেধ, ওই যে লোকটা মানা করে দিছে, আমি আগে খেয়াল করি নাই। পরে ওইখান থেকে আসলাম আরেকটা সেকশনে, কাচের চুড়ি বিক্রি করছিল। কাচের চুড়িগুলো আসলে ভালো লাগে দেখতে, কিন্তু পরা হয় না, যার কারণে আর কিনি নাই। পরে একটু ট্রায়াল দিয়ে চলে আসলাম।
মেলায় ঘোরাঘুরি সে আর কোনো মানে দোকান ছিল না। পরে এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা একদম গেট থেকে বের হয়ে রাস্তার অপোজিটেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন, ইন্ডিয়ান তান্দুরি চা। ওদের চাটা আমার কাছে ভালো লেগেছে। আমরা এখানকার তান্দুরি চাটাই খেয়েছিলাম, মটকা মটকা চাও বলেন অনেকে। আমরা অর্ডার দিয়ে বসে পড়লাম। এই যে বানানোর কি সুন্দর, মানে একটার পর একটা স্টেপ, খুবই ভালো লাগছিলো দেখে। মটকাগুলো আর কি যেটাতে যে ছোট ছোট কাপে আর কি আমরা চা খেয়েছিলাম, ওইগুলো আগে পোড়ানো হয়, তারপর ওইটাতে আবার চা ঢেলে ওই যে পোড়ানোটা ওইটা চার মধ্যে দিয়ে দিবে, মানে একটা পোড়া একটা গন্ধ আনার জন্য, মানে স্মোকি একটা ফ্লেভার আনার জন্য, সোজা কথা। মানে এত সুন্দর করে বানাচ্ছিল। এটা আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই পারবেন না, এটা জানি। আসলে সব কিছু তো আর বাসায় বানানোর মতো জিনিস না, তাহলে দোকান হয়েছে কেন, তাই না? তারপরে এই যে এইগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম, ভালোই লাগছিল দেখতে। কোন সময় যে সময় চলে গেছে আমরা টেরও পাইনি। আমি আর আমার চাচি আমরা দুজন মিলে চা খেলাম। তো চাটা খেয়ে ভালোই লাগছিলো। এই যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিল উপরে, আর একটু হালকা করে কনডেন্স মিল্কের মতো দিয়ে দিয়েছিল যেন আপনার মুখে লাগে। তারপর চা খেয়ে আমরা পান বাসায় কিনে নিয়ে এসেছিলাম। পানগুলা একটু মজা ছিল না, শুধু কালারফুল দেখতেই ভাল লাগে, কিন্তু খেতে একটুও মজা না। এই ছিল আমাদের ছোট্ট ঘোরাঘুরির ক্লিপ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।